সো গাইস, কালকের একটা পোস্টে, ফেসবুক পোস্টে আই সেড টু ইউ দ্যাট গালির ঝুলি রেডি রাখেন। ইয়েস, গালির ঝুলি রেডি রাখতে আমি আপনাদের বলেছিলাম, বিকজ আজকে আসতে চলেছে দ্য আলটিমেট ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন 2026। তো 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন আসতে চলেছে আজকের ভিডিওতে। এবং আপনাদের গালির ঝুলি কি রেডি আছে? কারণ গালি আপনাদের অনেক দরকার পড়বে আমার এই ভিডিওটা দেখার পর। কারণ আপনাদের মনোভূত অনেক কিছু নাও হতে পারে, অনেক কিছু বায়াসডও হতে পারে, বাট তারপরেও আমি আজকের প্রেডিকশন শোটা শুরু করতে চলেছি। সো ফাউপেনানি না পেনিয়ে চলুন আমরা প্রেডিকশনে চলে যাই এবং আমরা স্ক্রিনে ঢুকে যাই। সো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, আমি জানি না ভিডিওটা কবে আপলোড হবে, বিকজ কালকে ওইটুক মানে ওই যেটুক বলার ইন্ট্রোটা ছিল, ইন্ট্রো দেওয়ার পর কারেন্ট চলে গেছে, বুঝছেন। সো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। এখন আবার আসছি আমি আমার ভিডিও নিয়ে, তো চলেন স্ক্রিনে চলে আসছি, তাড়াতাড়ি ভিডিওটা করে দিই, কখন কারেন্ট চলে যায় ঠিক ঠিকানা নাই। সো ইয়েস, আমি একটু কোনার মধ্যে সেটকে যাই, এইটা কোনার মধ্যে। সো ফার্স্টে গ্রুপ এ। গ্রুপ এতে আছে মেক্সিকো, আপনার সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া and Czech Republic, but Czechia. So I think Mexico will be the first guy. Then I will go for Korea. Then Czech Republic, and third I think yes, it's South Africa will be the fourth team. তারপর যদি আমাকে কেউ বলে এইখানে কানাডা, আপনার এখানে আছে কাতার, সুইজারল্যান্ড অ্যান্ড বসনিয়ান হার্জেগোভিনা। তো বসনিয়ান হার্জেগোভিনা তারা কিন্তু আপনার ইতালিকে বাদ করে দিয়ে এই জায়গায় এসেছে, এডেন জেকোর দল। সো দ্যাটস ওয়াই আই উইল চুজ সুইজারল্যান্ড। হাসবেন না ভাই, সুইজারল্যান্ড বড় দল। দেন বসনিয়া হার্জেগোভিনা সেকেন্ড, দেন আই উইল চুজ কাতার অর কানাডা। কানাডার কিন্তু আপনার মানে যে রানটা ছিল কোপা আমেরিকায়, আপনারা যদি কোপা আমেরিকা ফলো করে থাকেন তাহলে দেখবেন কানাডার কিন্তু মানে ভালো একটা রান ছিল। অ্যান্ড কাতার তারা কিন্তু আপনার এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স, বাট তারপরেও আমি মনে হচ্ছে যে আমার কানাডা এখানে থার্ড হয়ে ফিনিশ করবে অ্যান্ড কাতার উইল বি দ্য ফোর্থ টিম। তারপরে যদি আমরা একটু আসি দ্য গ্রুপ নাম্বার সি গ্রুপে রয়েছে আপনার ব্রাজিল, মরক্কো, হাইতি অ্যান্ড স্কটল্যান্ড। সো ব্রাজিলের জার্সি পরে আসি, ব্রাজিলকে যদি এখানে ওয়ান না দেয় তাহলে খুব খারাপ দেখায়। অ্যান্ড এই গ্রুপের থেকে আই থিঙ্ক মরক্কো, দে আর দ্য আপনার আফকন চ্যাম্পিয়ন্স বর্তমানে, বাট তারপরেও ব্রাজিল উইল প্রসপার ফ্রম দিস গ্রুপ, দেন মরক্কো, দেন স্কটল্যান্ড, দেন হেটি। সো এইভাবে আমাদের এক গ্রুপ সি শেষ হয়ে গেল। তারপর যদি গ্রুপ ডিতে আসি, আমরা গ্রুপ ডিতে দেখতে পাচ্ছি ইউএসএ, পারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুর্কি। আই উইল চুজ তুর্কি, then I'll choose USA, then I will choose Paraguay, তারপরে অস্ট্রেলিয়া। ওকে, সো দেন আপনার ইউএসএ তারা কিন্তু দল ঘোষণা করে দিয়েছে। ওকে, সো ইউএসএ দল ঘোষণা করে দেওয়ার পর আমার মনে হচ্ছে ইউএসএ ভালো কিছু করতে পারবে। তারপর গ্রুপ ই। সো গ্রুপ ইতে আই থিঙ্ক হু উইল বি দ্য গাই, জার্মানি, ইকুয়াদো, আইভরি কোস্ট অ্যান্ড তারপর আপনার এখানে নিউ দল কুরাসাও তারা কিন্তু এবার প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। সো তাই কুরাসাও দে উইল বি দ্য সেকেন্ড থিং। তারপরে যদি আমি আসি দেন আবার একটু নেদারল্যান্ড, জাপান, সুইডেন অ্যান্ড তিউনিশিয়া। সো আই উইল চুজ নেদারল্যান্ড, দেন জাপান, দেন সুইজারল্যান্ড, দেন তিউনিশিয়া। তো আমার মনে হয় না এটার সাথে কেউ ডিসএগ্রি করবে আমার এই যে গ্রুপটা, এইটাই নেদারল্যান্ড, জাপান, সুইডেন অ্যান্ড তিউনিশিয়া। ওকে, গ্রুপ জিতে চলে আসি। গ্রুপ জিতে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান অ্যান্ড নিউজিল্যান্ড। সো আই উইল পুট বেলজিয়াম, দেন ইরান, দেন ইজিপ্ট, তারপরে আই উইল পুট নিউজিল্যান্ড। ওকে, বিকজ নিউজিল্যান্ড হলো সবচেয়ে কম শক্তিশালী দল যদি থাকে সেটা হলো নিউজিল্যান্ড এই গ্রুপের মধ্যে। তো নিউজিল্যান্ড আই উইল পুট নাম্বার 4। তারপর স্পেন, উরুগুয়ে, আপনার সৌদি আরবিয়া অ্যান্ড কেপ ভার্দে। যদি ভাই একটা পিক আছে আমার, যদি আপনার সাউথ আফ্রিকা সৌদি আরবিয়া স্পেনকে হারায় তাহলে কি স্পেন ওয়ার্ল্ড কাপ জিতবে? ব্রো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি স্পেন এখানে হেরে যায় সৌদি আরবিয়ার কাছে তাহলে কি স্পেন ওয়ার্ল্ড কাপ জিতবে নাকি? একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, প্লিজ উত্তর দিয়ে দিতে পারেন। তো এরপরে গ্রুপ নাম্বার গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স, সেনেগাল, ইরাক অ্যান্ড হলো আপনার এখানে নরওয়ে। সো গ্রুপ অফ ডেথ ব্রো। সো আই উইল পুট ফ্রান্স, তারপর নরওয়ে, দেন সেনেগাল, দেন ইরাক, দ্য লাস্ট। ইয়েস, সো আমার গ্রুপটা হয়েছে অনেকটা এরকম, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, ইরাক। ওকে, তারপর গ্রুপ জে এগেইন আর্জেন্টিনা। গ্রুপ জে আর্জেন্টিনা না বলে কয়ে একে আর্জেন্টিনা, এখানে আলজেরিয়াকে অনেকে রাখবে, বাট আই উইল পুট অস্ট্রিয়া, বিকজ অস্ট্রিয়া টিমটা কিন্তু খুব ভালো একটা টিম বর্তমানে। আপনি যদি অস্ট্রিয়া টিমটায় দেখেন তাহলে অস্ট্রিয়া টিম একে রয়েছে মানে বড় বড় প্লেয়ার্সরা খেলে অস্ট্রিয়া নট অস্ট্রেলিয়া। দেন আলজেরিয়া, তারপর জর্ডান।
It will be my pick for Group J. And Group K te Portugal, Colombia, Uzbekistan, and Edakeda, Congo DR. Okay. So this is my pick: Portugal, Colombia, Uzbekistan, and Congo DR. And the last group, Group L. Group L এ আমার পিক ইংল্যান্ড, দেন ক্রোয়েশিয়া, দেন গানা, দেন পানামা। ওকে ওকে ওকে, কন্টিনিউ করি আমরা, কন্টিনিউ। ওকে, থার্ড প্লেস। বর্তমানে একটা কিন্তু নতুন নিয়ম এসছে যে যেই সব গ্রুপের দলরা 3 নম্বরে ফিনিশ করবে সেখান থেকে বেস্ট 8 টিম আপনার চলে খেলতে হবে আপনার বেস্ট 8 টপ 8-এ। সো এইখানে আমার পিক হবে সেনেগাল। আই উইল চুজ সেনেগাল। আই থিঙ্ক সেখানে কোয়ালিফাই করবে। ওকে, তারপরে ইজিপ্ট। আই থিঙ্ক ইজিপ্টও সেখানে কোয়ালিফাই করতে পারার একটা সম্ভাবনা রয়েছে। আই থিঙ্ক প্যারাগুয়ে উইল প্রসপার। চেক রিপাবলিকের একটা চান্স রয়েছে, বিকজ চেক রিপাবলিকের আপনার যেই গ্রুপটা রয়েছে এটা তুলনামূলক ইজি দেন স্কটল্যান্ড অ্যান্ড আদার্স। গানার একটা কোয়ালিফাই করার চান্স রয়েছে, বিকজ গানা আপনার পর্তুগালের গ্রুপে রয়েছে। আই থিঙ্ক ইয়েস, পর্তুগালের গ্রুপে, সেখান থেকে গানার একটা করা পসিবল, একটা ম্যাচ ড্র করে আসা পসিবল। দেন কানাডা আই থিঙ্ক কানাডা চলে যাবে, 6টা হয়েছে, আরও দুটো। আই উইল পুট হুম, সৌদি আরবিয়া। ইয়েস, সৌদি আরবিয়া আপনার এইখানে কলম্বিয়া অ্যান্ড স্পেনের গ্রুপে রয়েছে, সেখান থেকে আই থিঙ্ক সৌদি আরবিয়া ক্যান, আই থিঙ্ক আমার মনে হচ্ছে। অ্যান্ড স্কটল্যান্ড বিকজ স্কটল্যান্ড রয়েছে আপনার এখানে ব্রাজিল অ্যান্ড মরক্কোর গ্রুপে, বাট তারপরও সৌদি আরবিয়ার আমার মনে হয় যে কোনো মতে এখান থেকে কিছু একটা, সৌদি আরবিয়া না, স্কটল্যান্ডের মনে হয় আপনার কোনো একটা ম্যাচ হয়তো ড্র করবে স্কটল্যান্ড এই জায়গায়। ওকে, সো ইট উইল বি মাই চান্স। নেক্সটে চাই আমি স্কটল্যান্ড। Here is the thing, pick the knockout stage, okay bro, pick the knockout stage. Firstly, Germany and Scotland, okay. Firstly, Germany and Scotland, I will pick Germany, then France and Paraguay, haha, France and Paraguay, France, পরে কোরিয়া and Bosnia and Herzegovina। আমি জানি ভাই বসনিয়া and Herzegovina তারা ইতালিকে বাদ করে দিয়ে এখানে এসেছে, বাট তারপরও আই থিঙ্ক কোরিয়া, আমি একটু এশিয়ার পক্ষে থাকতে চাই যে কোরিয়া তারা একটা ভালো টিম। নেদারল্যান্ড অ্যান্ড মরক্কো এখানে আপনার বিখ্যাত এক অর্থনীতিবিদ, জার্মান অর্থনীতিবিদ, তিনি না বলছেন এবার নেদারল্যান্ড তারা ওয়ার্ল্ড কাপ জিতবে। ওকে, সো আমার মনে হয় নেদারল্যান্ডের জাভি সিমন্স যদি থাকতো তাহলে একটা ভালো হতো, বাট জাভি সিমন্স যেহেতু নেই, কিন্তু তারপরেও কিন্তু আপনার নেদারল্যান্ডের যেই আপনার মানে একটা ডিফেন্স লাইন রয়েছে, আই থিঙ্ক ডিফেন্স লাইনের কারণে গোল কম খেয়ে সেইখানে একটা গোল দেওয়ার মতো সামর্থ্য এখানে নেদারল্যান্ডস রাখে। সো আই উইল পুট নেদারল্যান্ড। কলম্বিয়া অ্যান্ড ক্রোয়েশিয়া মনে হয় না এইবার আর পারবে, বিকজ কলম্বিয়া টিমে লুইস দিয়াজ, তারপর আপনার কলম্বিয়া টিমটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো কলম্বিয়া টিমে আপনার লুইস দিয়াজের মতো প্লেয়াররা জায়গা পেয়েছে, রড্রিগেজ। আমি একটু কলম্বিয়ার সাথে থাকতে চাই। কলম্বিয়া এবার দলটা খুব ভালো। অন্যদিকে ক্রোয়েশিয়া দলটা না থাকার কারণ কি, ম্যাক্সিমাম প্লেয়ার মানে ইভান র্যাকিটিচ তো নাই, আপনার যারা রয়েছে লুকা মদ্রিচ, তারপর আপনার বুদিমির, হ্যাঁ, তারপর প্যাসেলিচ, মানে যারাই রয়েছে ম্যাক্সিমাম এইজই, মানে সবাই এইজড হয়ে গেছেন। সেই ক্ষেত্রে আই উইল চুজ কলম্বিয়া। অস্ট্রিয়া স্পেনই জিতবে, স্পেন এখানে চান্স পেয়ে যাবে। তুর্কি অ্যান্ড কানাডার মধ্যে আই উইল গো ফর তুর্কিয়া। দেন বেলজিয়াম অ্যান্ড চেকিয়া, বেলজিয়াম অবভিয়াসলি। ব্রাজিল অ্যান্ড জাপান। ওকে, সো ব্রাজিল অ্যান্ড জাপানের মধ্যে আপনার কয়েকদিন আগে কিন্তু ব্রাজিল আর জাপানের একটা ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু ব্রাজিল হেরে গিয়েছিল 3-2 গোলে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্রাজিল কিন্তু তারা জাপানের সাথে এর আগে একটা ম্যাচ খেলে এসছে, মানে তাদের প্রস্তুতিটা তারা কতটা আপনার ওইভাবে নিয়েছে যে তারা যেই সব দলের সাথে পসিবলি খেলা পড়তে পারে সেই সব দলের সাথে তারা আগেই তাদের প্রস্তুতি নিয়ে আসছে। সেই ক্ষেত্রে আই থিঙ্ক ব্রাজিল উইল, মানে এই সব জায়গায় নকআউট স্টেজে, হ্যাঁ ছোট দলরা অনেক সময় বাজিমাত করে, কিন্তু একটা জিনিস আছে কি, আপনার ব্রাজিল ইজ এ বিগ টিম ব্রো, আ বিগ থিং ব্রাজিল। নরওয়ে, ইকুয়েদর। আচ্ছা, এখানে আমার একটা পিক আছে, দেখেন নরওয়ে তারা যতই বড় দল হোক, কিন্তু নরওয়ে কিন্তু অনেক শীতের এরিয়া, বুঝছেন। অ্যান্ড বর্তমানে আপনার যেই হবে, মানে ওয়ার্ল্ড কাপটা হবে আপনার সাউথ আমেরিকান অঞ্চল, এই নর্থ আমেরিকান অঞ্চল, এবং বর্তমানে অনেক গরম কিন্তু থাকবে নর্থ আমেরিকায়। অ্যান্ড নরওয়ের আপনি যদি এর আগের যেই ফিফা ক্লাব বিশ্বকাপটা হয়েছে ওইখানেও যদি আপনি নরওয়ের প্লেয়ারদের পারফরমেন্স দেখেন, শর্লট তিনি কোনো কিছুই ভালো করে খেলতে পারেননি আপনার তার টিম অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদ আপনার গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যায় ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের। অ্যান্ড আপনার অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারাও আপনার সেইখানে আল হিলালের সাথে বাদ পড়ে যায় রাউন্ড অফ 16-এ। অ্যান্ড সেই ম্যাচেও আপনার আর্নিং হালান্ড তেমন একটা ভালো কিছু করতে পারেন নাই। ওকে, মার্টিন ওদেগার্ডও তারা খেলেন নাই, কিন্তু যারা খেলেছেন তার মধ্যে নুসা খেলেছিলেন, নুসাও তেমন ভালো কিছু করতে পারেন নাই। সো আমি একটু ইকুয়েডরের সাথে যেতে চাইবো। আমি জানি না আপনাদের কি কেমন মতামত হতে পারে বা কি না, বাট আমি ইকুয়েডরের সাথে যেতে চাইবো। এখানে ইকুয়েডর অ্যান্ড নরওয়ের মধ্যে আমি একটু ইকুয়েডরের সাথে যাবো। মেক্সিকো অ্যান্ড সাউথ
সাউথ আফ্রিকা নয়, এখানে সাউদি আরেবিয়া, মেক্সিকো, ইংল্যান্ড অ্যান্ড সেনেগাল। এগেইন আ বিগ থিং, আ বিগ ম্যাচ, বাট আই উইল থিঙ্ক ইংল্যান্ড। আর কিছু আছে আর্জেন্টিনা অ্যান্ড ইউরুগুয়াই। অনেক মারামারি হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট আমি কোনো মানে আমি গালি খাওয়ার মধ্যে যাবো না, দ্যাটস ওয়াই আমি আর্জেন্টিনাকেই রাখবো। অ্যান্ড ইউএসএ। দিবু, রাউন্ড অফ 32, ইউএসএ ইরান। কে জিতবে কয়ে দা প্লিজ? হ্যাঁ, ইরান। কে জিতবে? আচ্ছা দীপুর মাথায় কে জিতবে? ইরান। ইরান ভাই। আমি জানি না কে জিতবে, বাট ইরান। আমার আমার মন বলতেছে কেন জানি ইউএস আর ইরানের মধ্যে ডালাসে খেলা হবে। ওকে, ডালাসে খেলা হবে। ইরান, উইল গোস ফর ইরান। বাট প্রেডিকশন ভাই, আপনার এটা মেহেদি তারেমি ছাড়া আর কি কোনো বড় প্লেয়ার আছে? এবং যারাও আছে তারাও কিন্তু আপনার ইরানের লিগ ঠিক অনেক দিন ধরে বন্ধ রয়েছে, অনেক খেলার সুযোগ পাচ্ছে না। বাট ইউএসএ, আমি চাই ইরান জিতুক, কিন্তু আপনারাও বুঝবেন যদি আমি এখানে মানে ভালো করে একটা দিতে চাই, মানে একটা যদি আমার ঠিকঠাক মতো মানে ঠিকঠাক না, যদি এখানে আমার প্রেডিকশন দিতে হয়, আমার এখানে ইউএসের সাথে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ফর দেয়ার টিম অবভিয়াসলি। আমার কেন জানি মনে হচ্ছে আমি ইরানের দেই, আমার মন চাইছে আমি ইরানে দেই, বাট ওকে, আই উইল গোস ফর ইরান। আই উইল কিক ইউর অ্যাস। ওকে, দেন রাউন্ড অফ 16 এইখানে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হবে জার্মানি ভার্সেস ফ্রান্স। জার্মানির কোনো চান্স নাই এইখানে এই ফ্রান্সের সাথে। এটা বিগ ম্যাচ, জার্মানি ভার্সেস ফ্রান্স। আমি জানি না এটা হবে কি হবে না, বাট এটা আমার প্রেডিকশন, জার্মানি ভার্সেস ফ্রান্স। অনেকের এটা প্রেডিকশন আছে জার্মানি ভার্সেস ফ্রান্স হবে, বাট আই উইল গোস ফর ফ্রান্স। আমি জানি এই তার উপর গ্যানেব্রি নাই ভাই, আপনার জার্মানির গ্যানেব্রি নাই, অ্যান্ড জামাল মুজিয়ালা হি ইজ নট ফুললি ফিট। সো এই জার্মানির কোনো চান্স নাই এখানে ফ্রান্সের সাথে জিতার। সো ফ্রান্স। অ্যান্ড দেন কোরিয়ার নেদারল্যান্ড, আই উইল গোস ফর নেদারল্যান্ড। কোরিয়ার এখানে কোনো চান্স নাই নেদারল্যান্ডের সাথে। ওকে, দেন কলম্বিয়া অ্যান্ড স্পেন। ইটস আ হিউজ ম্যাচ, ইটস আ বিগ ম্যাচ, বাট কলম্বিয়া উইল গিভ আ টাফ ফাইট ফর স্পেন। ওয়ার্ল্ড কাপ যা কিছু হইতে পারে, বাট আই উইল গোস ফর স্পেন। ইয়েস, স্পেন। তারপরে তুর্কি অ্যান্ড বেলজিয়াম। তুর্কি এখানে আপনার ডার্ক হর্স হিসেবে এ পর্যন্ত আসছে, বাট আই উইল স্টে ফর বেলজিয়াম। বেলজিয়ামের সাথে আমি স্টে থাকবো ভাই, বেশি দূর যাবো না আমি বেলজিয়ামের সাথে। এখানে ব্রাজিল অ্যান্ড ইকুয়েদর। এগেন ব্রাজিল আপনার ইকুয়েদরের সাথে জেতা উচিত ব্রাজিলের, সো ব্রাজিল। এখানে আমি নরওয়েকে দিতে পারতাম, বাট এগেন নরওয়ে ওই যে ঠান্ডার একটা জিনিস আছে, নরওয়ের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু বোদো গ্লিমতের থেকে এসেছে। আপনারা দেখবেন বোদোর খেলা যদি কেউ এই ওয়ার্ল্ড মানে এই ইউসিএলে যদি কেউ অন্তত নরওয়ের খেলা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে তারা -ডিগ্রি সেলসিয়াসে খেলে। ওকে, নরওয়ে -ডিগ্রি সেলসিয়াসের থেকে যদি এসে আপনার 36-37 ডিগ্রিতে এসে পড়ে, গ্রুপ স্টেজেও তাদের কষ্ট হবে ম্যাচগুলো জিততে, এবং সেখানে ইকুয়েডরের মতো একটা দল। এজন্য আমি নরওয়ের জায়গায় ইকুয়েদরকে রেখেছি, আর ব্রাজিল অ্যান্ড ইকুয়েদরের জায়গায় আমি ব্রাজিলকে এখানে জিতাচ্ছি। সো দেন মেক্সিকো অ্যান্ড ইংল্যান্ড। আমি মেক্সিকোর সাথে থাকতে চাচ্ছিলাম, বিকজ খেলাটা কোথায় এখানে মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা, বুঝছেন ভাই, মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা। এখানে মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ডের দলটা এইবার মানে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে মেক্সিকো এখানে একটা হোম অ্যাডভান্টেজ পাবে, বুঝছেন ভাই, মেক্সিকো এখানে একটা হোম অ্যাডভান্টেজ পাবে, অ্যান্ড মেক্সিকো এখানে কেন জানি আমার মনে হইতেছে ইংল্যান্ডে হারাই দিবে। হ্যাঁ, হারাই দিবে, কি মনে হয় তোর? দিতেও পারে, নাও পারে। আমার জানি কেন মনে হইতেছে মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা, বুঝছেন। দেখেন আপনাদের আরেকবার দেখে আমি খেলাটা কিন্তু মেক্সিকো সিটি স্টেডিয়াম অ্যান্ড মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড। সো আই থিঙ্ক মেক্সিকো উইল উইন দিস ম্যাচ। মেক্সিকো উইল উইন দিস ম্যাচ ইজিলি, নট ইজিলি, বাট তারপরও আর্জেন্টিনা অ্যান্ড ইরান। আর্জেন্টিনা ইরান ভাই, আপনি বলেন আর্জেন্টিনা ফ্যান হয়েও আপনি কি চান ইরান জিতুক এই ম্যাচে? আমি চাই ইরান জিতুক, বাট জিতবে না, বিকজ আর্জেন্টিনা জিতবে। ওকে, তারপরে আমি পর্তুগাল ভার্সেস ঘানা বাদ দিয়ে গেছিলাম না, এখানে পর্তুগাল জিতবে। পর্তুগাল ভার্সেস ঘানা, আর ইজিপ্ট ভার্সেস সুইজারল্যান্ড। So Portugal versus Switzerland, who will win? Portugal. Oh, একটু পরে আসি। ওকে, সো ফার্স্টে ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস। আমরা প্রায় কোয়ার্টার ফাইনালে চলে এসেছি। ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস। এখানে ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস, উইল উইন ফ্রান্স ইজিলি ফ্রান্স। তারপরে স্পেন ভার্সেস বেলজিয়াম, আই থিঙ্ক স্পেন। তারপরে হু ইজ নেক্সট? ব্রাজিল ভার্সেস মেক্সিকো, আই থিঙ্ক ব্রাজিল। খেলা কোথায়? মায়ামি স্টেডিয়ামে। সো ব্রাজিল উইল উইন দিস ম্যাচ, ব্রাজিল। অ্যান্ড অ্যাট লাস্ট, যেটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, কোনটা হবে ভাই আপনি বলেন? আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল।
আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। প্রেডিকশনে অনেক কিছু হয়। আর্জেন্টিনার টিমটায় বর্তমানে যে সকল দিক থেকে রয়েছে, আই থিঙ্ক পর্তুগাল উইল ইজিলি উইন, নট ইজিলি, আর্জেন্টিনা গিভ দেম এ টাফ ফাইট। বাট আপনি বলেন পর্তুগালের টিমটা আর আর্জেন্টিনার টিমটা যদি একে অপরের প্রতি মুখোমুখি হয় বর্তমানে, মানে প্রস্তুতির থেকে দেখেন আপনি আর্জেন্টিনা টিম যেখানে হন্ডুরাসের সাথে ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, সেখানে পর্তুগাল তারা নাইজেরিয়া, তারপর চিলি, ইউএসএ, মেক্সিকো এইসব দলের সাথে ফুটবল খেলে আপনার প্রস্তুতি নিয়ে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। দেন পর্তুগালের টিম ভিতিনিয়া, আপনার রাও নেভাস, আপনার বার্নার্ডো সিলভা, আপনার ব্রুনো ফার্নান্ডেজ, হ্যাঁ এরকম একটা মিডফিল্ড রয়েছে। আপনার ডিফেন্স লাইনও আর্জেন্টিনার থেকে বেটার। আপনার অ্যাটাক লাইনও আমি বলবো না, অ্যাটাক লাইনে আর্জেন্টিনায় দুইজন ভালো স্ট্রাইকার রয়েছে, বাট ওভারঅল যদি আপনি অ্যাটাক লাইন দেখেন পর্তুগাল বেটার। আই উইল গোস ফর পর্তুগাল। ওকে, আই উইল গোস ফর পর্তুগাল। ওকে, দেন আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। এইখানে সেমিফাইনাল, ফ্রান্স ভার্সেস স্পেন। ডালাস স্টেডিয়ামে খেলা ফ্রান্স ভার্সেস স্পেন। এই খেলাটা অনেকে ফাইনালে দেখতে চেয়েছিলেন, বাট ফ্রান্স ভার্সেস স্পেন, হু উইল উইন দিস ম্যাচ? If France win this match or Spain, France or Spain, who will win this match? France. দীপ বলছে ফ্রান্স, সো আই উইল গোস ফর ফ্রান্স, বিকজ স্পেনের দলটা, আপনার ফ্রান্স ভার্সেস স্পেন কিন্তু এর আগে কয়েকদিন আগে আপনার সেমিফাইনালেই খেলা হয়েছিল, বাট সেখানে ফ্রান্স জিততে পারে নাই। বাট এই জায়গায় ওয়ার্ল্ড কাপ, যেহেতু ওয়ার্ল্ড কাপ সেহেতু ফ্রান্স তাদের রান দিবে, লাইক ব্রাজিল দিয়েছিল 1994, 1998, 2 ব্যাক টু ব্যাক 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, অ্যান্ড স্পেনকে হারিয়ে এখানে ফ্রান্স চলে যাবে ইনটু দ্য ফাইনাল। এই যে ফাইনাল ফ্রান্স ভার্সেস, অ্যান্ড এইখানে ব্রাজিল ভার্সেস পর্তুগাল। ব্রো দিব ব্রাজিল ভার্সেস পর্তুগাল। যেই লজিকে আমি আর্জেন্টিনা ভার্সেস পর্তুগালে আর্জেন্টিনাকে হারিয়েছি, সেই লজিকে এখানে আমাকে পর্তুগালকেই জেতাতে হয়। বাট একটা ফ্যাক্টর আছে এখানে। দ্য ফ্যাক্টর ইজ কল্ড আপনার সমর্থকের একটা ফ্যাক্টর, বিকজ আমি জানি না সমর্থন, আমি একটু বায়াসড, দ্যাটস ওয়াই আমি ব্রাজিলকে দিব। বিকজ পর্তুগাল যতই ভালো খেলুক, হ্যাঁ ফিনিশারের একটা ফ্যাক্টর আছে। ফিনিশার যেখানে আপনার, যেহেতু আর্জেন্টিনা টিমের উইঙ্গার্স, অ্যাটাকার্স, ডিফেন্ডারের প্রবলেম রয়েছে, সেই জায়গায় পর্তুগাল হয়তো প্রসপার করে যেতে পারে। বাট ব্রাজিলের সাথে ফার্স্ট অফ অল মেন্টালিটি, বিকজ ব্রাজিল 5বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, অ্যান্ড পর্তুগাল তাদের সর্বোচ্চ খেলার জায়গাটাই ছিল সেমিফাইনাল, অ্যান্ড সেখানে একটা মেন্টালিটির ঘাটতি থাকবে, একটা চাপ থাকবে তাদের আলাদা। অ্যান্ড ব্রাজিল তারা ইজিলি না, বাট কোনো না কোনোভাবে হয়তো পর্তুগালকে উতরে যাবে আমার মনে হচ্ছে। ইটস আ প্রেডিকশন, ইটস আ ওয়ার্ল্ড প্রেডিকশন। আমি জানি, আমি আগে বলেছি গালির ঝুলি রেডি রাখেন, গালি খেতে হবে আমার, বাট ইট উইল বি হ্যাপেন, এটা হ্যাপেন হইতেই পারে। ওকে, সো অ্যাট লাস্ট ইটস আ ফাইনাল, ইটস দ্য ফাইনাল। নাও ইটস আ ফাইনাল ভার্সেস, আরে ভাই, France versus Brazil, the final. France versus Brazil. Who will win? I will choose Brazil. Bhai, moja na, Brazil. Why not Brazil? Save this, bro. Brazil will win this. Brazil is my champion. Yes, my champion team is Brazil. ব্রাজিল ভার্সেস ফ্রান্স ফাইনাল। ভাই আমি মজা করতেছি না প্রো, সিরিয়াসলি ব্রাজিল ভার্সেস ফ্রান্স, এখানে ফাইনাল খেলবেন, ব্রাজিল উইল উইন দিস ম্যাচ। গালির ঝুলি রেডি রাখতে পারেন, বাট আপনার কাছে কি মনে হয় যে এখানে কে জিতবে? আই উইল থিঙ্ক ব্রাজিল অ্যান্ড ফ্রান্স। অলরেডি ব্রাজিল ফ্রান্সের সাথে খেলে আসছে, এখানে ব্রাজিল অলরেডি মানে আপনার এখানে প্রস্তুতি নিয়ে রাখছে ব্রাজিল ফ্রান্সের সাথে খেলার। ওকে, সো আই থিঙ্ক ব্রাজিল উইল উইন দিস ম্যাচ। আমি আর কিছু জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়তি কোনো কথা বলবো না। বাই, ফলো করে দেন, সাবস্ক্রাইব মেরে দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই ব্রো, বাই।